আসসালামু আলাইকুম, ভালো আছেন মামা? হ্যান্ডশেক করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু উঠা বসেন না, একটু উঠা বসেন। আসেন, একটু আসেন, আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইভে আসলাম। কয়েকদিন যুক্ত হয়নি, ইনশাল্লাহ আমরা কথাগুলো ক্লিয়ার করব। আজকে লাইভে আসার মূল উদ্দেশ্যটা কি বা কি কারণে লাইভে আসলাম ইনশাল্লাহ আপনাদেরকে একটু জানাবো। আর ইদানিং দেখতেছি আমাদের এই কাজগুলোকে নিয়ে নানান রকমের টলের শিকার হচ্ছি, নানান রকমের মানুষের নানান রকম মন্তব্য করা শুরু করেছে। আর কি কারণে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর কয়েকদিন যুক্ত হয়নি ইনশাল্লাহ আমরা কথা শুরু করব। আর আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে লাইভ করা। তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন লাইভটা একটু শেয়ার করে দেন, অনেকেই যুক্ত হতে পারবে। তাহলে আপনারা যারা লাইভটা যুক্ত আছেন একটু লাইভটা একটু শেয়ার করে দেন। আর আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। ইদানিং দেখতেছি আমাদের কাজগুলো নিয়ে নানানভাবে মানুষ টল করতেছে বা ভিডিওগুলো নানানভাবে শেয়ার করতেছে বিভিন্ন মিম পেজে। তো কী কারণে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে বা আমার কাজ নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো ইনশাল্লাহ। আমি কাজটা কোন সময় থেকে শুরু করেছি বা কি আসল বিষয়, কবে থেকে এই কাজগুলো করার আমার চিন্তাধারা আসছে, আজকে সব কিছু এই লাইভের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো, তুলে ধরবো আজকে লাইভ। আমি অত্যন্ত কষ্টের সাথে জানাচ্ছি যে আমরা হয়তো বা বেশি দিন এই কাজটা আর করতে পারবো না, মানে এতটা আমরা হতাশ হয়ে যাচ্ছি যা বলার বাইরে। আর কি কারণে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। লাইভটাতে 156 জন যুক্ত আছেন, লাইভটা একটু আপনারা শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করে দিলে একটু আমাদের জন্য সুবিধা হবে। মানে এত বাজেভাবে আমাদের কাজগুলো উপস্থাপনা করছে যা বলার বাইরে। আসলে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণও আছে, নানান রকমের সমস্যা যেগুলো এখন বর্তমানে অনেকগুলা টিম বের হয়েছে। আর এগুলো নিয়ে আজকে কথা বলবো একটু। 200 জন যুক্ত হোক, 200 জন যুক্ত হলে আমাদের কথা শুরু করবো ইনশাল্লাহ। বেশি সময় নিব না, আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। লাইভটা শেয়ার করে দিলে অনেকে যুক্ত হতে পারবে। খুবই খারাপ, মানে একটু আগে একটা নিউজ দেখলাম, যে নিউজটা দেখে মানে এত পরিমাণে খারাপ লাগছে যা বলার বাইরে। যার জন্য আজ মানে ইমার্জেন্সি লাইভটাতে আসা। লাইভ না হয় লাইভ করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা ছিল না, যদি থাকতো ইনশাল্লাহ আপনাদের সাথে বলতাম। আমরা কথা শুরু করে দিই। আসলে আমি কাজটা শুরু করি হচ্ছে আপনাদের অনেকের জানার ইচ্ছা ছিল যে আমি আসলে কাজগুলো কেন কবে থেকে শুরু করছি বা আমার এর পরিকল্পনা কবে থেকে আসে। তা আপনাদের উদ্দেশ্য বলি, আমি 2020 সালে যখন এসএসসি কমপ্লিট করে আমি যখন ঢাকা শহরে আসি, ঢাকা শহরে পড়াশোনার তাগিদে আসি, তখন আমার এই কাজগুলো করার ইচ্ছা জাগে। মানুষগুলোকে দেখে খুবই খারাপ লাগা শুরু করে। তো যার একটা কারণ হচ্ছে ওনাদেরকে আমি খাবার দাবার দিতে যেতাম, তখন এই মানুষগুলোকে দেখলে আমার খুবই খারাপ লাগতো, বিধায় কাজগুলো শুরু করেছি। তো শুরু করতে করতে আমার প্রায় 23 সালের শেষের দিকে হয়ে যায়। এখন অবধি প্রায় 2 বছরের বেশি, 2 বছর হয়ে গেছে আমাদের এই কাজটা। এই কাজটা 2 বছরের ভিতরে আমাদের কোনো ধরনের আমরা প্রশ্নের সম্মুখীন হই নাই বা কোনো ধরনের আমাদের কেউ বাধা সৃষ্টি করে নাই আমাদের এই কাজে। তো বর্তমানে কেন আমরা এই কাজগুলো বন্ধ করে দিচ্ছি বা কি কারণে আমাদের কাজে মানুষ নানান রকমভাবে মানে প্রশ্নবিদ্ধ করছে বা আমাদেরকে বাজেভাবে উপস্থাপন করছে, আজকে সেই বিষয়টা একটু ক্লিয়ার করব। তো প্রথমত বলি, আমার একটাই টিম, আমার কোনো ধরনের টিম নাই, আমাদের কোনো ধরনের কোনো জেলাতে টিম নাই। আমি বিষয়টা ক্লিয়ার করে বলি, আমাদের কোনো জেলাতে কোনো ধরনের টিম নেই, আমাদের একটা মাত্র টিম। আমার যে টিমটা, আমি এই টিমটা নিয়ে বিভিন্ন জেলাতে কাজ করি। তো আমরা মানুষগুলোকে যখন ধরতে যাই, যখন মানুষগুলোকে কাজ করি, সেক্ষেত্রে আমরা মানুষগুলোর প্রতি খুবই নমনীয়তার সাথে ভালোবাসা দেখাই, তাদেরকে বুঝিয়ে আমরা কাজগুলো করি। কখনো তাদেরকে কষ্ট দেওয়া হয় না বা তাদেরকে কখনো কোনো ধরনের আঘাত দেওয়া হয় না। ইদানিং দেখতেছি আমাদের নাম বিক্রি করে কয়েকটা টিম বের হয়েছে, যেগুলা বলতেছে যে আমাদের টিম বা তারা আমাদের হয়ে কাজ করে। যেই টিমগুলোর কারণে আমি এখন বর্তমানে প্রশ্নবিদ্ধ হচ্ছি। তো তারা যখন মানুষগুলাকে নিয়ে কাজ করে তখন আমার কোনো প্রশ্ন নাই। আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজ সবাই করতে পারে,
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যখন আমাকে আপনারা বিক্রি করে, আমার নামটা বিক্রি করে যখন আপনারা মানুষগুলাকে নিয়ে ব্যবসা শুরু করে দিবেন, তখন আর এই বিষয়গুলো আমি মেনে নিতে পারি না। আর আপনাদের দ্বারা যখন আমি প্রশ্নবিদ্ধ হব, তখন সেক্ষেত্রে আমার আত্মসম্মানে আঘাত লাগবে। মানুষগুলাকে নিয়ে আপনারা কাজ করেন, এতে নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতেন, আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে আপনাদেরকে সময় দিতাম, আপনাদেরকে বলতাম যে কিভাবে কাজ করলে মানুষগুলাকে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা আমার সাথে যোগাযোগ করেন নাই, অথচ আপনারা দাবি করতেছেন যে আপনারা আমার টিম। অত্যন্ত দুঃখজনক বিষয়টা। আর আপনারা এমনভাবে কাজগুলো করতেছেন, মনে হচ্ছে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে ধরতে গিয়ে আপনারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছেন। মানে আপনারা এমনভাবে ঝাপটায় মানুষগুলোকে ধরেন, যেগুলো আসলে আমার দেখেও খারাপ লাগে। এই যে একটু পূর্বে আপনারা বলতে পারেন যে আমি হঠাৎ করে এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলি। এই যে একটু আগে জুলকারনাইন স্যার একটা ভিডিও শেয়ার করছে, আপনারা দেখেন কিনা একটু বলবেন। এই যে জুলকারনাইন স্যার এই ভিডিওটা শেয়ার করছে একটু আগে, উনি ক্যাপশনে দিছিলেন যে একদম শেষে বৃদ্ধ লোকটি একটা কথায় বেশ স্পষ্ট করে বলেছেন, আল্লাহ তুই দেখিস। এই দেখেন, আপনারা ভিডিওটা একটু দেখেন। এই যে হুজুররা কাজ করতেছে, ওনারা কিন্তু আমার টিম না। আপনারা অনেকে মনে করেন যে আমার টিম, আপনারা দেখেন কিনা একটু জানাবেন। এই যে দেখেন ওনারা কিভাবে জোরাজুরি করে একটা মানুষের সাথে কাজ করতেছে, বা হয়তোবা ওনার আত্মীয় স্বজন, আমি হুজুরদের সাথে যোগাযোগ করছি পরবর্তী এই বিষয়ে যে আপনারা এইভাবে কাজ করেন কেন। তখন ওনারা আমাকে বলেছে যে এই লোকটাকে নাকি ওনাদের ওই লোকটার ছেলেরা হুজুরদেরকে ডাইকে নিয়ে তারপর পরিষ্কার করেছে, যার কারণে একটু জোরাজুরি করেছে ওনারা। তবে দুঃখের বিষয় হচ্ছে বিষয়টা মানুষ যেভাবে উপস্থাপন করছে সেই রকম না। আর আমার খারাপ লাগছে এই বিষয়টা, যে মানুষটাকে এভাবে জোরাজুরি করে করাটাও ঠিক হয়নি। আসলে আমি এভাবে কাজগুলো করি না, আর আমি এই কাজগুলো করি না বিদায় আমার খারাপ লাগছে, বা আমি সুন্দরভাবে মানুষগুলোকে বোঝানোর চেষ্টা করি। যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, আমাকে দেখেন, আপনারা অবশ্যই জানেন যে আমি কাজগুলো আসলে কিভাবে করি। আমারও ভুল হয়ে থাকে, আর আপনারা যখন আমার ভুলগুলো তুলে ধরেন, আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করি। আমি সবসময় আপনাদের মন্তব্যগুলো শুনি, মন্তব্যগুলো দেখার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা কাজগুলো করে তাদের তো প্রয়োজন নাই। আপনারা আমার সাথে যোগাযোগ করেন নাই, আমার সাথে আপনারা কোনো ধরনের এই কাজ নিয়ে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেন নাই, কিভাবে করতে হয় কোনো ধরনের পরামর্শ নেন নাই। অথচ বিভিন্ন সংবাদ মিডিয়াতে আপনারা বলে বেড়াচ্ছেন এগুলো আমার টিম। তো আপনারা কাজগুলোতে ভুল করতেছেন, যার ফাস্তিত্ব আমাকে ভোগ করতে হচ্ছে। এখন এই কাজটা নিয়ে জুলকারনাইন স্যারে যখন শেয়ার করছে, তখন অনেক মানুষের কাছে এই বিষয়টা ছড়িয়ে পড়ছে। তখন মানুষ আমাকে নিয়ে মন্তব্য করা শুরু করছে, বা ওরা বলতেছে যে এটা আমার টিম। আসলে আমি এই বিষয়টা ক্লিয়ার করতে আসছি, এই টিমটা আমার না। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমার কাজগুলো আপনারা যারা দেখেন অত্যন্ত ভালোভাবে, যারা আমাকে চিনেন, তারা বুঝবেন আমি কাজগুলো কিভাবে করি। আমার কাজগুলো মানুষগুলোর প্রতি অত্যন্ত সহনশীল। আমি একটা কাজ করতে কমপক্ষে একদম মিনিমাম 40 থেকে 50 মিনিট সময় দিই। তাদেরকে আমি বুঝাই, তাদের ভিতরে আমি ঢুকার চেষ্টা করি, তাদেরকে আমি যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মানুষগুলা আপনারা যায় এভাবে ঝাপটাইয়া ধরেন যেভাবে, আসলে এগুলা ঠিক না ভাই। আপনারা কাজগুলো করেন, ভালো কাজ। আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই। এই যে একটু আগে আরেকটা সম্মানী ব্যক্তি এই ভিডিওটা শেয়ার করছে, আমি একটু আপনাদের দেখাই, একটু আপনারা দেখেন। আপনাদেরকে দেখালে বুঝবেন আপনারা। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এত বাজেভাবে মানুষ আমাদেরকে নিয়ে উপস্থাপন করে, যা বলা বাইরে। এগুলো আসলে আমার আত্মসম্মানে লাগে, যার কারণে আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা কাজগুলো যদি সুন্দরভাবে করতেন, তাহলে কারো প্রশ্ন থাকতো না, বা কারো কোনো কিছু বলার থাকতো না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা কাজগুলো এমনভাবে করেন, মনে হচ্ছে যে মানুষগুলাকে আপনারা বেঁধে ধরে কাজগুলো করাবেন। আমি 2 দিন আগে আরেকটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না। আমি ভিডিওটা দেখছিলাম যে নারায়ণগঞ্জের একজন হুজুর, যে কিনা আপনার একটা মানুষকে জোরপূর্বক কিভাবে গলা পেঁচাইয়া দইরা তারপর ওনার চুলগুলা কাটতেছে। তখন ওই জায়গাতে মানুষ আমাকে মেনশন করতেছে যে ভাই আপনার টিমে এইভাবে কাজ করে কেন, ওরা তো মানসিক ভারসাম্যহীন মানুষ, ওদের সাথে এমন আচরণ করে কেন।
মানে এতটা খারাপ লাগছে বিষয়টা যা বলার বাইরে। আসলে মানুষ আমাকে ভালোবাসে বিদায় হয়তো বা মানুষ আমার সাথে যোগাযোগ করতে চায়, মানুষ আমার কাজগুলো তুলে ধরে, কিন্তু দুঃখের বিষয় আপনারা এইভাবে কাজগুলো করতে পারেন না। আপনারা যারা এই ধরনের কাজ করেন, আপনাদের কাছে হাত জোড় করে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা মানুষগুলোর প্রতি একটু সহনশীল হন। আসলে একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে কাজ করবেন, যদি আপনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তাহলে তো মানুষ প্রশ্ন তুলবই। একটা মানসিক ভারসাম্যহীন একটা অসুস্থ মানুষকে নিয়ে আপনি কাজ করেন, তখন আপনাকে হতে হবে সহনশীল, আপনাকে হতে হবে একটু ঠান্ডা মেজাজে, আপনাকে হতে হবে একদম নমনীয়। আপনি এই মানুষগুলোর প্রতি যখন একটু সহানুভূতিশীল দেখাবেন, তাদের প্রতি ভিতরে ঢুকার চেষ্টা করবেন, তখন আপনার কাজগুলো সুন্দর হবে, মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাদেরকে দেখবে। কিন্তু আপনারা যদি একটু জোরাজুরি করলে মানুষের ভিডিওতে রিচ হয় বা ভিডিওটা ভাইরাল হবে, এই ধরনের যদি চিন্তাধারা থাকে, তাহলে আপনারা কাজগুলো করবেন না। হাত জোর করে অনুরোধ করছি, আমার কাজের ব্যাঘাত ঘটাবেন না। আমি টাকার জন্যই কাজগুলো করি না। আল্লাহ তাআলা একজন উপরে আছেন, আমি টাকার জন্যই কাজগুলো করি না। যখন আমার টাকা ইনকাম হইতো না, তখন আমি এই কাজগুলো করতাম। আর আমার ফেসবুক থেকে যে ইনকাম হয় তার থেকে 3 ডবল আমার খরচ হয়। আমি টাকার জন্য কাজগুলো করি না। আর আপনারা যারা এই ধরনের এখন বর্তমানে টিমগুলা শুরু করছেন, আপনারা কাজগুলো করেন, ভালো কথা, আমার থেকে পরামর্শ নেন প্রয়োজন হলে, কিন্তু আমার থেকে যোগাযোগ না করে, আমার সাথে পরামর্শ না করে আপনারা কি করেন যে বলতেছেন যে এটা আমার টিম, আমার সাথে অথচ আমার সাথে যোগাযোগ নেই। আপনারা বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন মিডিয়াতে আপনারা কথা বলতেছেন। আসলে বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। আমি আবারও আমার এই লাইভের মাধ্যমে আমি আবারও আপনাদের কাছে ক্লিয়ার করে দিতেছি, আমার একমাত্র টিম ব্যতীত আমার আর কোনো জেলাতে কোনো জায়গাতে কোনো টিম নাই। আমার কোনো টিম নাই। যদি কোনো টিমে কোনো জায়গাতে কোনো ধরনের কোনো ধরনের জোরাজুরি বা কোনো ধরনের অহেতুক কাজ করে বসে, যদি আমার টিম বলে, তাহলে আপনারা বিশ্বাস করবেন না, তখনই তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেবেন। আর অন্য কেউ যদি এই কাজগুলো করে তাদের প্রতি আমি সাধুবাদ জানাই। আপনারা সহনশীলতার সাথে কাজগুলো করুন। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা মানুষগুলো একটা মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে যদি আপনারা খারাপ ব্যবহার করেন, রুড ব্যবহার করেন। আমি দেখতেছি যে একটা ভিডিওতে দেখলাম যে মানুষগুলোকে নিয়ে আপনারা এমনভাবে গালিগালাজ করছেন, গালিগালাজ পর্যন্ত করে। এই যে একটা ভিডিওতে দেখলাম অনেকগুলো টিম বের হয়েছে, তারা গালিগালাজ পর্যন্ত করে। আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আপনাদের কাজের কারণে, আপনাদের এই ধরনের অহেতুক বা আপনাদের জোরাজুরি করে কাজগুলা করার কারণে আমার কাজের ব্যাঘাত করতেছে। আপনারা যেভাবে কাজগুলা করেন, এই কাজগুলো আপনাদের স্বার্থের জন্য করেন, মানুষগুলোর জন্য করেন না ভাই। আপনারা আমার কাজগুলো ফলো করতে পারেন বা আমার থেকে একটু পরামর্শ নিতে পারেন, কিভাবে মানুষগুলোর সাথে আন্তরিক হবেন, কিভাবে মানুষগুলোর সাথে একটু ভালোবাসে কথাবার্তা বলবেন। কিন্তু অথচ তা না করে আপনারা আমার নামে ইয়া করতেছেন যে আমার টিম বলে আপনারা চালাই দিচ্ছেন। যত সমস্যা, ওই সমস্যাগুলো আমাকে ফেস করতে হচ্ছে। তো আপনারা ভালোভাবে কাজগুলো করেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমাদেরকে যারা দেখেন, ভালোবাসেন, অবশ্যই আমাদের একটু পজিটিভভাবে সাপোর্ট দিবেন। যারা বর্তমানে লাইভটাতে যুক্ত আছেন প্রায় 113 জনের মতো, আপনারা একটু আমাদের রিকমেন্ডেশনে যায়, পেজের রিকমেন্ডেশনে যায় আমাদেরকে একটা রিভিউ দিবেন। ওইখানে রিভিউতে একটু লিখে আসবেন আমাদের কাজগুলো কীরকম, একটু লিখে আসবেন। আমাদের একটু হেল্প করেন, সহযোগিতা করেন। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আমার কাজটা চলমান রাখবো। আর আজকে আমি যে বিষয়টা ক্লিয়ার করার জন্য আসছি যে আমার টিম ব্যতীত অন্য কোনো টিম নেই। আমাদের কোনো জেলাতে কোনো ধরনের টিম নেই। কেউ যদি প্রতারণা করে বা কেউ অন্য ধরনের অহেতুক কাজ করে বসে, আপনারা এইগুলো অবশ্যই রুখে দাঁড়াবেন, রুখ দেখবেন। আপনারা আমাদের সাথে থাকবেন, আমার কাজগুলো সাপোর্ট করবেন, সবসময় ভালোবাসা দিয়ে থাকবেন। আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিগত দিনগুলো আমার সাথে কি হয়েছিল আপনারা অনেকে জানার ইচ্ছা ছিল, আর আমরা কেন কাজটা ছেড়ে দিলাম সেটা আজকে জানানোর চেষ্টা করব। আমরা গত 2 বছর পূর্বে থেকে আমরা কাজগুলো করে আসছি। তো আমরা কোনো ধরনের বাধার সম্মুখীন হই নাই, যার কারণে আমরা বুঝতে পারি নাই যে এটা একটা বেআইনি কাজ, বা আমরা জানতামও না। তো যখনই আমরা জানতে পারলাম এটা দেশের একটা আইন লঙ্ঘন হচ্ছে, সেই ক্ষেত্রে তখন আমরা বিগত 3 মাস পূর্বে আমরা কাজটা ছেড়ে দিয়েছি। আসলে আমরা কাজগুলো করছি মানুষের মানসিক স্বাস্থ্য বা একটা সুস্বাস্থ্য রক্ষা, বা একটা মানুষকে তার পরিবারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এতে নাই। তো যখনই আমরা জানতে পারলাম যে এটা একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ঠিক তখনই আমরা বিগত 3 মাস পূর্বে কাজটা ছেড়ে দিয়েছি। আর 3 মাস পরে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো হচ্ছে আমাদের পূর্বের করা ভিডিও ছিল। 3 মাস পূর্বে আমরা আমাদের লাইভের মাধ্যমে, ফেসবুক পোস্টের মাধ্যমে
আমরা কাজটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তো কিছুদিন আগে আমাদের যে ভিডিওটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে বা মানুষের আলোচনা সমালোচনা করছে, সেই ভিডিওটা সম্পর্কে আমার কিছু বলার আছে। তো সদরঘাটে যে ভিডিওটা আমরা করছিলাম, এই ভিডিওটা মূলত একটা মানসিক ভারসাম্যহীন মানুষ ভেবে আমরা কাজটা করেছিলাম। আমরা জানতাম না উনি সুস্থ মানুষ। আশেপাশের মানুষ, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আশেপাশের মানুষে আমাদেরকে ওনাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সহযোগিতা করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরবর্তী জানতে পারলাম যে উনি সুস্থ মানুষ। তো আমরা ওনার কাছে ক্ষমা চাইছি একাধিকবার, বা বিভিন্ন চ্যানেলের টিভি চ্যানেলের মাধ্যমেও আমরা এই বিষয়টা আমরা দুঃখ প্রকাশ করেছি। আর উনি এখন যে দাবিটা করছিল যে ওনার ছুরিগুলা বা দাতব ছুরিগুলা যে হাতে পড়ছিল, এগুলো আমরা ওনাকে ফেরত দিই নাই। আমরা এগুলো ওনাকে ফেরত দিয়েছি, যে এটার প্রমাণ আমাদের ভিডিওতে আছে। যদি এটার প্রমাণ বা এটার কোনো ধরনের প্রমাণা দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হয়, খুব শীঘ্রই আমরা ভিডিও আকারে সেটা প্রকাশ করব। আর কিছু কুচক্রী মহল আছে যেটাকে ফুজি করে আমাদের পিছনে লেগে পড়ছে। তো আমরা তাদেরকে বলবো, ভাই আমরা বিগত 3 মাস আগে যখন আমাদের ভুলটা বুঝতে পেরেছি, আমরা দেশের আইন সম্পর্কে কিছুটা জানছি, তখনই আমরা কাজটা ছেড়ে দিয়েছি। মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে নিয়ে রাষ্ট্রের কাছে আমার কিছু প্রশ্ন। একটা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার পরিবারের কাছে পৌঁছায় দেওয়াটা যদি অন্যায় হয়ে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আমি রাষ্ট্রের কাছে আবেদন করব, এই মানুষটার অন্ততপক্ষে, এই মানুষগুলার, এই রাস্তায় পড়ে থাকা মানুষগুলার সুস্বাস্থ্য এবং তাদেরকে খাবার দাবারের অন্ততপক্ষে ব্যবস্থা রাষ্ট্রেই করবে। তাহলে আমাদের মতো মাহবুব আর দ্বিতীয়বার জন্ম নিবে না, বা দ্বিতীয়বার এই কাজগুলো করার সাহস পাবে না। একটা মানুষ রাস্তায় পড়ে থাকে, ময়লা আবর্জনায় খাবার কুড়িয়ে খাচ্ছে, সেখান থেকে তুলে এনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাকে একবেলার খাবার খাইয়ে তার পরিবার খুঁজে বের করে দিয়ে, আমাদের কাজটা যদি ভুল হয়ে থাকে, আমি আবারও ক্ষমা চাচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাজ নিয়ে। আসসালামু আলাইকুম।